টাইম সেট তাকাচ্ছ সবাই শোনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদেরকে ওয়েলকাম আরেকটা নতুন ব্লগে। এই যে সকাল সকাল মাথায় খোপা করে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আজকে একটা জব্বর ইভেন্ট আছে। আমরা যাব ইনসাইড আউটের আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে। আই থিঙ্ক এটার ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নেই, প্রত্যেকেই ওদের ক্যাফেটা চেনো। ওখানে আজকে একটা আপকামিং মুভির মিউজিক রিলিজের একটা ইভেন্ট আছে আর বেশ এক্সাইটেড ফিল হচ্ছে, কারণ আমি এরকম মুভি মানে সিনেমার মিউজিক রিলিজের ইভেন্টে প্রথমবার যাচ্ছি। তো আমিও প্রথমবার যাব, তোমাদেরকেও নিয়ে যাব প্রথমবার। আর ওখানে অনেকে আসবে। আপাতত আমি এখনো অবধি সকালবেলা উঠে কিচ্ছু করিনি, জাস্ট দাঁতটা মেজেছি, তোমাদের সাথে ব্লগ করতে শুরু করে দিয়েছি। সাধারণত লোকে স্নান করে খাই, বাট আমি খেয়ে দিয়ে স্নান করব, কারণ আমি স্নান করে ডাইরেক্টলি রেডি হব। আপাতত এসেছি কিচেনে, কি রান্না হচ্ছে সেটা তদারকি করতে। এসে বুঝলাম এখানে রান্না হচ্ছে ইলিশ মাছের ঝোল, তাও বেগুন আলু দিয়ে। আর এই ঝোলটা যেমনি টেস্টি হয় তেমনি কিন্তু সোজা সাপটা রান্না, মানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা ছেড়ে একটু জল দিয়ে কষাবে, ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা জল দিয়ে সিদ্ধ করে নেবে। তারপর ঝোলটা যখন একটু কষে যাবে ওর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবে। নামানোর আগে অল্প একটুখানি ধনেপাতা ছড়িয়ে ভাজা বেগুনগুলো দিয়ে আমাদের ঝোল নামিয়ে নিলেই একদম রেডি। এবার চলো চট জলদি আগে পেট পুজোটা সেরে নিই। আজকে আমি আবার ব্রেকফাস্ট খাইনি, ডাইরেক্ট লাঞ্চ খাবো, কারণ ওই যে বললাম স্নান করে রেডি হয়ে বেরোবো। তো লাঞ্চে আমি নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি লাউ শাক, তার সাথে ইলিশ মাছ। তো গাইস আমার লাঞ্চ এই যে রেডি, তো চলো এটাকে খাওয়া যাক, কারণ খেয়ে দিয়ে আবার আমাদের রেডি হয়ে বেরোতে হবে ইভেন্ট। তো গাইস আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। আমার রুমের আজকে জঘন্য অবস্থা, জাস্ট কিছুদিন হলো আমি রিটার্ন করেছি ঘোড়া থেকে, তো রুম টুম প্রচন্ড নোংরা হয়ে আছে। বিছানার চাদরে তুলে দিয়েছি, গদি আছে এখন বিছানায়, কারণ চাদরটা ধুতে দিয়েছি আমি। তো আপাতত আগে লাঞ্চটা করে নেবো। আজকে আমি চেষ্টা করব যদি একটু খাটের ভেতরটা গোছানো যায়। এখন করতে পারবো কিনা জানি না, বাট হয়তো ইভেন্ট থেকে আসার পর ক্লিনিং গুলো করবো। যারা শাক খাও না খাবে, কারণ শাকে কিন্তু প্রচুর অ্যামাউন্টে ফলিক অ্যাসিড থাকে, হুইচ ইজ গুড ফর ইউর হেয়ার। খালি লঙ্কা চামচ চাই। তোমাদের এই ইমপ্রম্পটু ব্লগ গুলো কেরম লাগছে জানাও। তো গাইস এই হচ্ছে আমার দুর্দান্ত ইলিশ মাছ। তোমাদের সম্বন্ধে জানি না, বাট পার্সোনালি আমার ইলিশ মাছের ডিম খেতে মারাত্মক লাগে। অসাধারণ। অনেকে ভাবতে পারো পেঁয়াজ দিয়ে খাচ্ছি, আমি সবেতেই পেঁয়াজ খাই। একমাত্র মনে হয় দই দিয়ে কিছু খেলে তাহলেই খাবো না পেঁয়াজ, সেটাও খাই রায়তাতে, বাট খুব কম। বাবা তো এই মাছ ভালোবাসতো বলেই বাবা চলে যাওয়ার পর ইনিশিয়ালি আমি 1 বছর কোনো ইলিশ মাছ খাইনি, কিন্তু আমি খেতাম না বলে আমার বাড়িতে কেউ খেতে পারছিল না, যেটা ঠিক নয়। আর তারপর আমার মনে হলো যে আমি যদি কিছু না খেয়ে থাকি এটাতে আমার বাবা কোনোদিনই হ্যাপি হবে না, কারণ আমার বাবা সবসময় চাইতো যেটা আমি ভালোবাসি সেটা আমি করি। তো 1 বছর বাদে তর্পণ করার পর, ঠিক আছে, তারপর আমি খাওয়া স্টার্ট করি ইলিশ মাছ। এখন আমি খাওয়াটা কমপ্লিট করি, তারপর যখন রেডি হয়ে বেরোবো তখন দেখা করব। দেখতে থাকো রেডি হওয়ার সময়। সিজন চেঞ্জ আর আমাদের ফাস্ট লাইফস্টাইলের জন্য স্কিন সবচেয়ে বেশি এফেক্টেড হয়। যতই চর্চা করো না কেন, ডাল ডিহাইড্রেট স্কিন হচ্ছে রোজকার প্রবলেম। তার জন্যই আমি ব্যবহার করি মামা আর্থের এই বিটরুট রেঞ্জটা। সবার আগে স্টার্ট করি ইউজিং দ্য বিটরুট জেন্টল ফেস ওয়াশ, যেটাতে আছে গুডনেস অফ বিটরুট অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড। ভালো করে এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। আর প্রপার হাইড্রেশন পাওয়ার জন্য আমি ব্যবহার করি মামা আর্থের এই বিটরুট হাইড্রাফুল ময়েশ্চারাইজার। এই প্রোডাক্টটাতে আছে একটা ইউনিক ব্লেন্ড অফ বিটরুট অ্যান্ড হাইলুরনিক অ্যাসিড, জাস্ট লাইক দ্য ফেস ওয়াশ। বিটরুটের মধ্যে 87%
90% হচ্ছে ওয়াটার, যার ফলে এটা তোমার স্কিনকে সাপল বানিয়ে রাখে আর স্কিনের সাথে ইনফিউজ হয়ে একটা সফট পিঙ্ক গ্লো দেয়। তার সাথে যেহেতু হাইলুরনিক অ্যাসিড আছে, ইট গিভস অ্যান ইনস্ট্যান্ট অ্যান্ড লাস্টিং হাইড্রেশন। সো এই কম্বিনেশনটা স্কিনের ওপর ওয়ার্কস ওয়ান্ডারফুলি। এই লাইটওয়েট ফর্মুলাটা চট জলদি অ্যাবজর্ব হয়ে যায়, প্রোভাইডিং অ্যান ইনস্ট্যান্টলি হাইড্রেটিং স্কিন। তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস স্কিনটা কতটা সফট আর হাইড্রেটিং লাগছে, আর আমি চুলটাও শ্যাম্পু দিয়ে সুন্দর সেট করেছি, দেখেছো কি? তোমরাও যদি মামা আর্থের এই বিটরুট রেঞ্জটা ট্রাই করতে চাও তাহলে সমস্ত লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট আর পার্পেলে অ্যাভেলেবল, অ্যান্ড অলসো নাও অ্যাভেলেবল অ্যাট স্টোরস নিয়ার ইউ। আর মামা আর্থের ওয়েবসাইট থেকে যদি কেনো তাহলে অবশ্যই আমার ইউনিক কোড GIB 2024 ব্যবহার করো, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। এছাড়া ওদের ওয়েবসাইট থেকে কিছু অর্ডার করলে ওরা ওদের অর্ডারটাকে লিঙ্ক করে একটা গাছের সাথে, যেটাকে ওরা প্লান্ট করবে বাই 2025। স্কিন কেয়ার সিক্রেট নিয়ে কথা বলা তো হয়ে গেল, এবার চলো রেডি হওয়া যাক বেরোনোর জন্য। আমি চট জলদি রেডি হয়ে যাই। তো সবার আগে চুলটা আমি এমন কিছু করবো না, চুলটা আলগা আলগা একদম ভেজা আছে, মানে কিছুটা তলার দিকে ভেতরে ভেতরে ভেজা। তো চুলের মধ্যে তো আমি ইকুইপমেন্ট ইউজ করবো, তো চুলটা আপাতত এরকমই ছেড়ে দিচ্ছি। যেটা আমি করবো সেটা হচ্ছে আমার ফেস। বহুদিন বাদে একটু লেন্স পরেছি, বিকজ আমি চাই লাইট মেকআপ করতে, আর লেন্স পরলে না মানে লুকটা একটু স্ট্যান্ড আউট করে, বেশি মেকআপ করা দরকার হয়। আমি খুব একটা হেভি কভারেজ ফাউন্ডেশন চাই না, একদম হালকা চাই, অ্যারাউন্ড দ্য আইজ, অন দ্য ফোরহেড। বেলের শরবত। খাই, বাকিটা রেডি হই, তারপর বেরোচ্ছি, তখন দেখা করছি, দেখতে থাকো। আজকের ব্লগে আমরা ঝগড়া করতে চলেছি, যেই ঝগড়াটা সবাই দেখতে চায়। দাদা এই ডিশটার সম্বন্ধে একটু বলো আমাকে। এটা স্মোকি চিজি টাংরি, যেটা আমাদের ওয়ান অফ দ্য নিউ লঞ্চ। আচ্ছা, এন্ড যেটা ফিডব্যাক ম্যাডাম দেবেন, কেমন লাগছে? পুরো চিজি, মানে একদম কি বলবো, মুখে কোনো ভাষা নেই, শুধু বলতে হবে যে চুমু খেতে, পুরো চুমু। ইয়েস। এই দুজন বুক করে হাত থেকে ফাইনালি আমি ছিনিয়ে নিয়েছি আলাদা খ্যাট, এটাই আমি খাবো। দেখো এটাও না ছিনিয়ে যার থ্যাঙ্কস এর টাকা চোখ। এইটা কেমন কথা? স্মোকি চিজি টাংরি, এটা হচ্ছে টাংরি কাবাব। চিকেনের লেগের ওপর এরকম সুন্দর চিজ দেওয়া আছে, তো লেটস ডিগ ইনটু ইট। ইট লুকস প্রিটি টেম্পটিং। ক্রিমি চিজি টেক্সচার, একদম স্মুথ, একটা খুব সুন্দর হার্বের ফ্লেভার। চারকোল দেওয়া আছে বলে একটা হালকা স্মোকিনেস আছে, বিউটিফুল। আর এখানে মেন কোর্সে আছে রাইস উইথ গ্রিলড ফিশ অ্যান্ড লেমন বাটার সস, আর দু ধরনের চিজ কেক আছে, একটা হচ্ছে আমাদের ব্লুবেরি চিজ কেক, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে স্ট্রবেরি চিজ কেক। ফিশটা অত্যন্ত সফট, দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ, খুবই ফ্রেশ আর সফট। This is so good. মাছটা একদম ফ্রেশ, লাইটলি গ্রিল করা, with little of buttery texture, beautiful. Sorted veggies and broccoli. Amazing.
হবেন সেখানে আসবো ডেফিনেটলি, ওটা পেন্ডিং থাকবে, আসবো। আর দারুণ ছিল খাবার, অ্যারেঞ্জমেন্ট ওয়াজ টু গুড। না আমাদের একটা কমপ্লেন আছে বিকজ এর আগে একজন চুপি চুপি আউটিং বিয়ন্ড এসে চুপি চুপি খাওয়া দাওয়া করে জানাই আমি, পরে আমরা ভিডিও দেখে জানতে পারছি চুপি চুপি করে গেছি, তো তার জন্য একটা ভালো করে এসে মজা করে আড্ডা দেওয়া পেন্ডিং আছে। সো স্টে টিউনড। তো গাইস, আমার খাটের ভেতরটা দেখো, যেখানে আমি জুতো টুতো অনেক স্টোরেজ রাখি, সেই সমস্ত জায়গা অর্গানাইজ হচ্ছে। তো দেখেছো, এসে আমরা রুম টুম কেরম ঘাটাঘাটি করছি। এগুলো হচ্ছে আমার জুতোর পাহাড়। হ্যাঁ হ্যাঁ, হেয়ার ইকুইপমেন্ট গুলো সামনে রাখ, কারণ ওগুলোতে আবার ভিডিও হয়। কুমারের গল্পের বই বহুরূপী। হ্যাঁ, এই ঘড়িটা ভেতরে গাইস, এই ঘড়িটা অ্যাকচুয়ালি আমার বাবার চেম্বারে লাগানো ছিল। আমি মানে অ্যাকচুয়ালি বাপির চেম্বারটা যখন খালি করতে গেছিলাম তখন এই ঘড়িটা নিয়ে এসেছিলাম। এটাকে একদম ভেতরে ঢুকিয়ে দে। হ্যাঁ, ওটা ভালো করে যত্ন করে পেছনে ঢুক। তো গাইস, এখন এখানে পিয়ার যেসব প্রোডাক্টগুলো এক্সট্রা থাকে সেই সমস্ত প্রোডাক্টগুলোকে গোছানো হচ্ছে। ওটা কি, ওটা সানস্ক্রিন ডেলি, হ্যাঁ ওটা দেখো, ওটা মাখে দেবো আমি। এই বড় হোয়াইটটাকে পেছনে রাখি, বুঝেছিস? হ্যাঁ, এটা অনেক লম্বা, তো দূর থেকে দেখা যাবে। তো হয়ে গেল। One eternity later. হ্যালো, তো গাইস আমি অ্যাকচুয়ালি এসে কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড লাগছে। আমি একটু মুখে ময়েশ্চারাইজার লাগাচ্ছি, যেটা সকালেই লাগিয়েছিলাম, বিটরুটটা। এটা রিসেন্ট লঞ্চ, আমি রিসেন্টলি এটা শুরু করেছি ইউজ করা, এন্ড আই রিয়েলি লাভ দ্য ওয়ে ইট ওয়ার্কস অন মাই স্কিন। ঠিক আছে, দেখো এখন কিন্তু বেশি লাইটিং নেই, তার মানে রিয়েল লাইটিং এ তুমি দেখো, নর্মাল লাইটিং এ তুমি বুঝতে পারবে দিস জাস্ট মেক্স দ্য স্কিন সো ডুবি। এনিওয়েজ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটুখানি খিদে পাচ্ছে আর আমার ভীষণ চপ মুড়ি এইসবের ক্রেভিং হচ্ছে। ঠিক আছে, আই ডোন্ট নো ওয়াই হচ্ছে। পিএমএস চলছে, আমার এখনো পিরিয়ডসটা শুরু হয়নি। আর পিরিয়ড শুরু না অবধি একটা দেখবে শরীরে অস্বস্তি বোধ করে, ভুলভাল জিনিস খেতে ইচ্ছা করে, তো সেটাই হচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে আপনজন থেকে অর্ডার দিয়েছি ফিশ চপ, আর আরেকটা দোকান থেকে আলুর চপ অর্ডার দিয়েছি। আমি জানি না কেন আপনজনে এত ভ্যারাইটি অফ চপ পাওয়া যায় কিন্তু আলুর চপ পাওয়া যায় না, যেটা আমার মনে হয় খুব ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আলুর চপ ইজ দ্য ট্রেডিশনাল অ্যান্ড ইটস এ নস্টালজিয়া। হ্যাঁ, হয়তো জিনিসটা খুব সস্তা আর সিম্পল, বাট মাঝে মাঝে সিম্পল জিনিসও না মানুষের মনটাকে টেনে আনে। তোমাদের এটা মনে হয় না? আমার তো এটা মনে হয় এত চপ খেলে আমার বমি হয়ে যাবে। আমি অতিরিক্ত তেলে ভেজে খেতে পারি না, বাট মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খেলে বেশ টেস্টি লাগে। সবার আগে দেখি কি কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ চপ। এটা হচ্ছে আপনজনের ফিশ চপ। ওদের ফিশ চপটা না অনেকটা এরকম ফিশ কবিরাজি টাইপেরই দেখতে। দেখো বাইরের লেয়ারটা ওরা ডিম দিয়ে করে, এটা অনেকটা ফিশ কবিরাজির মতোই দেখতে লাগে। আর এটা না দুর্দান্ত খেতে। 70 টাকা নেয়, দামটা একটু বেশি, বাট ইট টোটালি ওয়ার্থ ইট। তার সঙ্গে আছে হচ্ছে আমাদের এইটার মধ্যে পেঁয়াজি আর আলুর চপ, যেটা হচ্ছে আমাদের স্টার অফ দ্য শো, যেটা দিয়ে আমি মুড়িটা মাখবো। এটা আমি একটা অন্য দোকান থেকে আনিয়েছি। দেখো পেঁয়াজি দুটো যে দিয়েছে, দুটো পেঁয়াজি পুরো পোড়া। আমি এটাকে এটা আমি একটুখানি মুখে দিয়েছিলাম চিড়ে, এত তিতো লাগছে। আমি এটাকে এটার জন্য পয়সাটা রিটার্ন চাইবো। এই চাকুটা ধারটা নষ্ট হয়ে গেছে। আমি কয়টা নতুন চাকু অর্ডার দিয়েছি, ওটা কোনো ডেলিভার হয়নি। এই চাকুটা অ্যাকচুয়ালি বাপি কিনে এনেছিল, তো তাই এটা আমাদের ইউজ হয়। তো গাইস, এই হচ্ছে পেঁয়াজ। দেখো এই যে বাটির ভেতর যে কালারগুলো দেখছো, এইগুলো মাইক্রোওয়েভে গরম করার জন্য হয়। সো ভেবো না বাটিটা নোংরা, বাটিটা পরিষ্কার। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আলুর যে ভেতরের যে ব্যাপারটা আছে এইটা খাবো। এটা হচ্ছে আমার জোগাড়ু ডায়েট। এই যে জিনিসটা দেখছো না, এই জিনিসটা হচ্ছে ফুল অন কার্ব আর ফুল অন অয়েল। তো এবার যেটা নেবো সেটা হচ্ছে চানাচুর। চানাচুর হচ্ছে আমার আটমোস্ট ফেভারিট। তারপর আমি দিচ্ছি গাইস আম তেল। এটা আমের আচারের তেল। ঠিক আছে, বসে গেছি এখানে মুড়ি নিয়ে, যেটার ক্রেভিং আমার হচ্ছিল। একটা কাঁচা লঙ্কা আনিনি। খালি একটা কাঁচা লঙ্কা চাই, কাঁচা লঙ্কা। এই হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসছি। আর
নাও ইট ইজ টাইম টু এন্ড আজকের ভিডিওটা। তোমাদের আজকের এই ইভেন্ট কাম ব্লগটা কেরম লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, নয়তো আমি এরকম ধরনের ব্লগ করবো কি করে? আমার তো মনে হবে তোমাদের ভালো লাগে না, সবসময় ভুলভাল দিকে তাকাই আমি, আই ডোন্ট নো ওয়াই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আমি এখন মুড়ি খাই, খেতে খেতে একটু এডিট করবো, বাই।